মাগো তোমার ছেড়ে কেমনে থাকি দূরে, পাই না তোমার ভালোবাসা। এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মাগো তোমার ছেড়ে কেমনে থাকি দূরে, মাগো তোমার ছেড়ে কেমনে থাকি দূরে, পাই না তোমার ভালোবাসা। মাগো পাই না তোমার ভালোবাসা। এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মাগো তোমার ছেড়ে কেমনে থাকি দূরে, মাগো তোমার ছেড়ে কেমনে থাকি দূরে, পাই না তোমার ভালোবাসা। মাগো পাই না তোমার ভালোবাসা। এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মাগো তোমার স্মৃতিগুলো আজ মনে পড়ে, মাগো তোমার স্মৃতিগুলো, মাগো তোমার স্মৃতিগুলো আজ মনে পড়ে। কোথায় আছো কেমন আছো তুমি মাটির ঘরে, মাগো কোথায় আছো কেমন আছো তুমি মাটির ঘরে। আল্লাহ তুমি আমার মাকে দেখো তোমার, এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মাগো তোমার ছেড়ে কেমনে থাকে দূরে, মাগো তোমার ছেড়ে কেমনে থাকে দূরে, পাই না তোমার ভালোবাসা। মাগো পাই না তোমার ভালোবাসা। এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মাগো তুমি এই দুনিয়ায় ছিলে অনেক দুঃখী, কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলো মাগো তোকে। অনেক সময় কি দেখা যায় জানেন, আম্মা জান কষ্টে আছে কিন্তু সন্তানের সঙ্গে কি একবারও বলে না কিন্তু যে সন্তান আমি কষ্টে আছি। সন্তান বিদেশে বাড়ির থেকে ফোন করে, আম্মা জান তুমি কেমন আছো, মা কিন্তু একবারও বলে যে বাবা আমি খারাপ আছি, হ্যাঁ খারাপ আছি, একটা বারের জন্য কিন্তু বলে না। মা বলে বাবা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বাবা তুমি তাড়াতাড়ি বাড়ি আসো, তোমার চাঁদ মুখখানা দেখার জন্য আমি অপেক্ষায় আছি। মা তোমার জন্য চাঁদ মুখটা দেখার জন্য মা আমিও অপেক্ষায় আছি। মা কিন্তু একবারও বলে না, হাজার দুঃখ কষ্ট পরেও মা কিন্তু একবারও বলে না সন্তান আমি কষ্টে আছি। অতি মূল্যবান কথায় সেই মা সেই সন্তানকে কি বলছে দেখুন, মা গো তুমি এই দুনিয়ায় ছিলে অনেক দুঃখী, মা গো তুমি এই দুনিয়ায় ছিলে অনেক দুঃখী, কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমার সুখে। মা গো কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমার সুখে। দেবে না কেউ মায়ের মতো এমন ভালোবাসা, এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মাগো তোমার ছেড়ে কেমনে থাকি দূরে, মাগো তোমার ছেড়ে কেমনে থাকি দূরে, পাই না তোমার ভালোবাসা। মাগো পাই না তোমার ভালোবাসা। এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা। মা বলে আজ ডাকবো কাকে আমি দুনিয়াতে, আরে মা ডাকতে অতি মধুর ছিল আমার মুখে।
মা তুমি যখন আজকে দুনিয়ার বুক থেকে চলে গেলে, যখন সন্তান যখন আম্মাজানকে দুনিয়ার বুক থেকে হারিয়ে ফেললো, আম্মাজান কবরে চলে গেল। হ্যাঁ, অনেক সময় কি দেখা যায় জানেন, আমরা বাংলায় একটা কথা জানি, দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হয়, দাঁত যখন পড়ে যায় হাজারবার চাইলেও হাজারবার কাঁদলেও সেই দাঁত আর জীবনে ফিরে আসবে না। হ্যাঁ, আম্মাজান কবরে চলে গিয়েছে, আম্মাজানের কবরের ধারে গিয়ে বলছে, আম্মাজান তুমি যখন দুনিয়ার বুকে ছিলে মা, তোমার জন্য আজকে আমার দুনিয়াটা আলোয় আলোকিত ছিল। মা তুমি যখন আজকে দুনিয়ার বুক থেকে চলে গেলে, আমার এই আলোকিত দুনিয়াটা আমার জন্য অন্ধকার হয়ে গিয়েছে, আমার জন্য অন্ধকার হয়ে গিয়েছে। ও ভাই রাগ করবেন না, ও ভাই রাগ করবেন না, যেন মায়েরা রাগ করবেন না। অনেক সময় কি দেখা যায় জানেন, ভাই আমার বিদেশের মাটিতে কাজ করে, যেটা বলছিলাম বিদেশের মাটিতে কাজ করে, 5 বছর পরে বাড়ি আসবে। মা একটু ভালো করে শুনবেন, এই মনা একটু চুপ করো। মা 5 বছর পরে, এই সন্তান 5 বছর পরে বিদেশের মাটি থেকে বাড়ি আসবে। আসার আগের দিন মায়ের কাছে কল করেছে, বলে মা আমি না কালকে সকালে বাড়ি যাচ্ছি। আচ্ছা আম্মাজান কি বলে যে বাবা তুই আমার জন্য কিছু আনবা, বাবা তুই কিছু আমার জন্য আনবি কিছু, একবার বলে? একবার কিন্তু বলে না। কিন্তু সন্তান বলে আম্মাজান তুমি বলো তোমার জন্য আমি কি নিয়ে যাব, 5 বছর পরে বিদেশ থেকে বাড়িতে যাচ্ছি, তুমি যেটা চাইবে তোমার আমি সেটা নিয়ে যাব। আম্মাজান কি একবারও বলে আমার জন্য একটা কাঞ্জিবরণ শাড়ি আনিস, একটা রামদানি না আমদানি না কি কলজি ফাতা কি একটা শাড়ি বলো, শাড়ি আনিস? ও জানে বিয়ে হয়ে গেছে ওর। না না জানে কে বলে একবারও? হ্যাঁ, সোনু বাবদার ফেদার লাভলি আইলানা ফাউন্ডেশন কলজির মতো একবার বলে? একবারও কিন্তু বলে না, একবারের তুলনাও বলে না। মা শুধু বলে সন্তান বাবা তুমি তাড়াতাড়ি বাড়ি আসো, তোমার মুখটার দিকে আমি যতটা না খুশি হব, তুমি শাড়ি আর গহনা দিয়ে আমাকে তা খুশি করতে পারবেন না। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাকে এতটা দয়া দিয়েছে, এতটাই দয়া দিয়েছে। আর তারপরেই যখন মার সঙ্গে কথা বলা হয়ে গেল, তারপরে আর বোর কাছে ফোন করেস, ও শোনা বলে বলো, বলে তো শোনা সুট্টুর করে বলো না দিন। বলে কেন? বলে 5 বছর কষ্ট করে ছেঁড়া শাড়ি পরে একদম বাস করছি, ছেঁড়া শাড়ি পরে একদম কেরম পুরাতন শাড়ি পরে 5 বছর পরে বাড়ি আসছো, বেশি সোনা ফোনা করো না, আমার জন্য কি কি আনতে পারি লিস্টটা করো আগে একটুখানি। কি করো? লিস্ট করো। বলে কি কি আনবো বলো? বলে 3খানা দামদানি না আমদানি না কলজের কি মাথা বলে, 3খানা ওই শাড়ি, 3খানা কাঞ্জিবরণ শাড়ি, আর 3খানা ওটা কি শাড়ি বলে, বেনারসি না আনারসি না কি শাড়ি বলে, ওই শাড়ি। আর সোনু বাবুরা ফেদা লাভলি আলিয়ানা ফাউন্ডেশন কিন্তু আছে। হ্যাঁ, এগুলো তো আছে, এগুলো মানে ফিরি বলে এগুলো কিন্তু আমার লাগবে, যদি না পাই তোমার মাথাটা আগে নেবো, তারপর ভাতের হাঁড়ি খুলবো, তার আগে ভাতের হাঁড়ি খুলবো না। আর এখানকার মা বোনেরা ওই সবটা নাকি ওরম করে, স্বামীর সঙ্গে বিয়াদবি করে। হ্যাঁ, এরা মা ফাতেমা সব অনুসারী। এরা যদি শোনে স্বামী কাজের থেকে বাড়ি আসছে, এরা 1 গ্লাস পানি নিয়ে সেই বাজারে ওখানকার দাঁড়িয়ে থাকে, শ্যামনগর না কি শ্যামনগর কি বলে, ওই বাজারে দাঁড়িয়ে থাকে, মানে স্বামী কখন বাড়ি আসবে গ্লাসে মানে পানিটা গালে তুলে খাওয়াবে, বলো সোনা তুমি খাও আলহামদুলিল্লাহ। এরা স্বামীকে ওলাউটো বলে গালাগালি করে না, স্বামীর উপরে কোনো কথাই বলে না। স্বামী যদি 300 টাকা শাড়ি আনে তা ওইটাই মাথা পেতে মেনে নেয় আলহামদুলিল্লাহ। সেই সন্তান আম্মাজান যখন দুনিয়ার বুকেতে চলে গেল, আম্মাজানের কবরে ধারে গিয়ে সেই সন্তান যখন দাঁতটা হারিয়ে ফেললো, দাঁতের এবার মর্ম দিতে শিখেছে। কবি বলছে, দেখুন শেষ কথা ফিরে কবি বলছে, মা বলে আজ ডাকবো কাকে, ও মা বলে আজ ডাকবো কাকে, মা বলে আজ ডাকবো কাকে, আমি দুনিয়াতে মা ডাকতে অতি মধু ছিল আমার মুখে, মাগো মা ডাকতে অতি মধু ছিল আমার মুখে, দেবে না কেউ মায়ের মতো, দেবে না কেউ মায়ের মতো এমন ভালোবাসা, এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা, মাগো তোমার ছেড়ে কেমন থাকে গোরে, মাগো তোমার ছেড়ে কেমন থাকে গোরে, পায়রা 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 মায়ের ভালোবাসা, মাগো পায়রা তোমার ভালোবাসা, এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা।
বান্দা তোমার আমি শুকর গুজার করি যত করি তব শেষে হবে না রোগে রোগমান সবই যে তোমার দান যেদিকে তোমায় তোমার করুণা আল্লাহ মগান 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 বান্দা তোমার আমি শুকর গুজার করি যেদিকে তাকাই তোমার শেষে হবে না রোগে রোগমান অসীমে তোমার দান যেদিকে তাকাই তোমার করুণা বান্দা তোমার আমি শুকর গুজার করি যত করি তব শেষে হবে না রোগে রোগমান অসীমে তোমার দান যেদিকে তাকাই তোমার শেষে হবে না যেদিকে তাকাই তোমার করুণা খুঁটি বিঘি নয় নীল আকাশে দেখি তোমার অপরূপ খেলা দিনে জ্বালাও তুমি সূর্যের আলো রাতে আঁধার চাঁদ তারার মেলা খুঁটি বিঘি নয় নীল আকাশে দেখি তোমার অপরূপ খেলা দিনে জ্বালাও তুমি সূর্যের আলো রাতে আঁধার চাঁদ তারার মেলা এসব কিছু তোমার ইশারায় দেখি ভরে যাই গো প্রাণ আল্লাহ মগান 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 বান্দা তোমার আমি শুকর গুজার করি যত করি তব শেষে হবে না রোগে রোগমান অসীমে তোমার দান যেদিকে তাকাই তোমার করুণা বান্দা তোমার আমি শুকর গুজার করি যত করি তব শেষে হবে না রোগে রোগমান অসীমে তোমার দান যেদিকে তাকাই তোমার করুণা যেদিকে তাকাই তোমার করুণা খুঁটি বিঘি নয় নীল আকাশে দেখে তোমার অপরূপ খেলা দিনে জ্বালাও তুমি সূর্যের আলো রাতে দিনে আঁধার মেলা খুঁটি বিঘি নয় নীল আকাশে দেখে তোমার অপরূপ খেলা দিনে জ্বালাও তুমি সূর্যের আলো রাতে আঁধার চাঁদ তারার মেলা এসব কিছু তোমার যত দেখি ভরে যাই প্রাণ আল্লাহ মগান 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 বান্দা তোমার আমি শুকর গুজার করি যেদিকে তাকাই তোমার শেষে হবে না রোগে রোগমান অসীমে তোমার দান যেদিকে তাকাই তোমার করুণা যেদিকে তাকাই তোমার করুণা পাহাড়ের ঝর্ণা ঝর্ণার সাগর ঝর্ণা নগর যত দেখি সৃষ্টি ধরে নিপুণ ভাবে গড়া রকম দে ভরণী আমাদের অপুরাণ সদা তোমারি পাহাড়ের সাগর ঝর্ণা নগর যত দেখি সৃষ্টি তোমারি নিপুণ ভাবে গড়া রকম দে ভরণী আমার অপুরাণ সদা তোমারি তোমার করুণা অসীমে ধারা পাই খুঁজে পাই মগা মঘিয়ান আল্লাহ মগান 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 বান্দা তোমার আমি শুকর গুজার করি বান্দা তোমার আমি শুকর গুজার করি যত করি তব শেষে হবে না রোগে রোগমান অসীমে তোমার দান যেদিকে তাকাই তোমার করুণা বান্দা তোমার আমি শুকর গুজার করি বান্দা তোমার আমি শুকর গুজার করি যত করি তব শেষে
হবে না রহিমে রহমান অসীমে তোমার দান যেদিকে তাকাই তোমার করুণা যেদিকে তাকাই তোমার করুণা যেদিকে তাকাই তোমার করুণা যেদিকে তাকাই তোমার করুণা যেদিকে তাকাই তোমার মহিমা। আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর স্ত্রী হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আম্মাজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুটি জিনিস চেয়েছিল। আপনাদের কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম, আমি যখন গজলটা বলবো আপনারা উত্তর দেবেন, যদি দিতে পারেন আমার কোনো মায়ের, এটা মায়েদের জন্য প্রশ্ন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুটো জিনিস চেয়েছিল। কি কি জিনিস চেয়েছিল কেউ যদি বলতে পারে কোনো মা, আমার তরফ থেকে তাকে একটা সুন্দর হেভি থেকে একটা পুরস্কার আছে ইনশাআল্লাহ, হ্যান্ড ক্যাশ সুন্দর একটা পুরস্কার আছে। আপনারা শুধু মাথায় রাখুন প্রশ্নটা, উত্তরটা যখন গজল বলবো তখন আপনাদের কাছ থেকে নেবো। চলো এবার এটা বাচ্চা আসো না, একটু আওয়াজ হবে, একটু ওই সন্ধ্যাবেলা আল্লাহর নাম নেওয়া যাবে, নেওয়া যাবে? তাও দেখে না রাইট থাকবে। পিছনে কটা বলে না কেন? বয়স হয়ে গেছে দেখো, সব সোনামণি মতো বাচ্চা বাচ্চা বাজে দেখেন এসে গেছে। আচ্ছা রাস্তা দিকে, আচ্ছা রাস্তার দিকে যারা মায়েরা দাঁড়িয়ে আছেন একটুখানি ভিতরে চলে আসুন মা, আমাদেরও গাইতে ভালো লাগবে, আপনাদের শুনতে ভালো লাগবে। আর সামনে যদি দর্শক না থাকে, মানে মাহফিল যদি ফাঁকা থাকে, আমাদের গাইতে ভালো লাগবে না, মানে কিরকম খারাপ লাগবে। মাঝখানে ফাঁকা ফাঁকা আছে, একটু বসে পড়েন। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন চলে আসুন। চলুন, যে নবীকে কেন্দ্র করে মাহফিলকে সাজানো হয়েছে সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি নাতিয়া রাসূল পেশ করছে, একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রাসূলকে তোমাদের জন্য দুনিয়ার বুকে পাঠিয়েছি সকল ব্যক্তির জন্য, সকল প্রাণীর জন্য, সকল মানুষের জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সবাইকে জন্য আমার রাসূল রহমত স্বরূপ। একটু জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা সুন্দর করেছিল, কতটা রহমত স্বরূপ আমাদের জন্য করেছিল। অতি মূল্যবান কথাই কবি বলছে, শুনুন। শফিয়ে আজম তুমি সরকারে দো জাগা, তোমার কদমে আমার জান নবী, তোমার কদমে আমার জান। শফিয়ে আজম তুমি, শফিয়ে আজম তুমি সরকারে দো জাহান, তোমার কদমে আমার জান নবী, তোমার কদমে আমার জান। শফিয়ে আজম তুমি, শফিয়ে আজম তুমি সরকারে দো জাহান, তোমার কদমে আমার জান নবী, তোমার কদমে আমার জান। শফিয়ে আজম তুমি, শফিয়ে আজম তুমি সরকারে দো জাহান, তোমার কদমে আমার জান নবী, তোমার কদমে আমার জান। তোমার রূপের কাছে কার মান সবই, এমন কি চন্দ্র তারা আকাশের রবি, তোমার রূপের কাছে কার মান সবই, এমন কি চন্দ্র তারা আকাশের রবি। তোমার দেখিয়া লোক শরমে ওই চাঁদ, সবার সেরা তুমি গোচর মুহাম্মদ। তোমার দেখিয়া লোক শরমে ওই চাঁদ, সবার সেরা তুমি গোচর মুহাম্মদ। মুস্তাফা আল আরাবি, মুস্তাফা আল আরাবি, মুস্তাফা আল আরাবি মধু মাখা তপসার, তোমার কদমে আমার জান নবী, তোমার কদমে আমার জান। শফিয়ে আজম তুমি, শফিয়ে আজম তুমি সরকারে দো জাহান, তোমার কদমে আমার জান নবী, তোমার কদমে আমার জান। তোমার রূপের কাছে কার মান সবই, এমন কি চন্দ্র তারা আকাশের রবি। জোরে বলো না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলতে বলতে না সুবহানাল্লাহ।
পাক রসুলকে এত রূপ দিয়েছিল, এত সৌন্দর্য দিয়েছিল, রসুলের রূপের কাছে সকল রূপ হার মেনে গিয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, আর এখন আমরা কি বলি, বলি আমার সুইটির মতন দেখতে একদম কেউ নেই, আমার সুইটি রূপের কাছে সবাই হার মেনে যাবে, আমার সুইটি হচ্ছে গ্রামের 1 নম্বর, আমার সেরা। হ্যাঁ, ঠিক না? হ্যাঁ, রসুলের রূপ, আল্লাহ বলছে রসুলের রূপ দুনিয়ার সব থেকে সুন্দর করে বানানো হয়েছে। একটু জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। অভিজ্ঞ বলছে তোমার রূপের কাছে হার মানে সবই, এমন কি চন্দ্র তারা আকাশের রবি। তোমার রূপের কাছে হার মানে সবই, এমন কি চন্দ্র তারা আকাশের রবি। তোমার দেখিয়া লোকায় শরমে ওই চাঁদ, সবার সেরা তুমি হুজুর মুহাম্মদ মুস্তাফা আল আরাবি, মুস্তাফা আল আরাবি, মুস্তাফা আল আরাবি। মধুমাখা তপস্যার তোমার কদমে আমার জান নবী, তোমার কদমে আমার জান। শাফিয়ে আজম তুমি, শাফিয়ে আজম তুমি, সরকারে দো জাহান। তোমার কদমে আমার জান নবী, তোমার কদমে আমার জান। ইউসুফ নবীর রূপে পাগল জুলাইখা, নবীর রূপে পাগল সারা দুনিয়া। জোরে বলো এক অজে, এই আমাদের ফেরত সবাই ইশারা বোঝো তো নাকি? ইশারা বোঝো? আমি হাত দেখাবো, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কি বলতে হবে? একটু জোরে বলো দেখি, আর একটু জোরে বলো দেখি। আমি যখন গজলটা পরিবেশন করব, আমি যখন কোনো কথা মানে বার করব, একটা কথা বলার সময় তোমরা চুপ করে একটু শুনবে, আমি মুখ দিয়ে বলবো না, জাস্ট হাত দেখাবো, তোমরা সুবহানাল্লাহ বলবে। এখন বলতে বলেছি, আমি যখন বলতে বলবো তখন, ঠিক আছে? তোমার জন্য পুরস্কার আছে ইনশাআল্লাহ। অতি মূল্যবান কথা কবি বলছে, ইউসুফ নবীর রূপে পাগল জুলাইখা, নবীর রূপে পাগল সারা দুনিয়া। আরো জোরে বলো সুবহানাল্লাহ। ইউসুফ নবীর রূপে পাগল জুলাইখা, তোমার রূপে পাগল সারা দুনিয়া। ইউসুফ নবীর রূপে পাগল জুলাইখা, তোমার রূপে পাগল সারা দুনিয়া। সৃষ্টি করিয়া নিজে প্রেমে পড়ে যায়, দয়ার সাগর প্রভু আমার দয়াময়।